পোলাও খেতে আমরা কম বেশি সবাই ভালোবাসি, তবে বাড়িতে এইভাবে মটর আলুর পোলাও একবার বানিয়ে খান, যেটা খেয়ে বারবার খেতে চাইবেন। একদম সহজ পদ্ধতি, খুবই অল্প সময়ে আজকে এই রেসিপি আপনাদের করে দেখাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাই অনেক অনেক স্বাগতম নতুন একটি ভিডিওতে। প্রথমে আমি কড়াতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেলে সেখানে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি। আপনারা চাইলে এই রেসিপিটা পুরোটাই প্রেশার কুকারে করতে পারেন। কিছুক্ষণ পেঁয়াজটা দিয়ে ভালো মতো ভেজে নিয়ে নেব। পেঁয়াজ কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে ভেজে নিয়েছি। এবার সেখানে দিয়ে দেবো দারচিনি, বড় এলাচ আর ছোটো এলাচ, আর দিয়ে দেবো গোটা জিরে। খুব ভালো মতো সমস্ত কিছু মিশিয়ে নিয়ে নেব। মিশিয়ে মোটামুটি লো আছে কিছুক্ষণ ভেজে নিয়ে নেব। পেঁয়াজটা কিন্তু খুব ভালো মতো ভেজে নিতে হবে, আবার দেখবেন যেন পুরো পুড়ে না যায়। কিছুক্ষণ পর সেখানে আমি আদা রসুন গ্রেট করে দিয়ে দেবো। খুব ভালো মতো আবারও মিশিয়ে লো টু মিডিয়াম আছে পেঁয়াজটা পুরো লাল হওয়া পর্যন্ত ভেজে নিয়ে নেব। পেঁয়াজের দেখুন পুরো কালার চেঞ্জ হয়েছে, লাল হয়ে ভেজে নিয়েছি। এবার সেখানে দিয়ে দেবো আগে থেকে পরিষ্কার করে রাখা মটর, আর দিয়ে দেবো কিছু আলুর টুকরো, যেগুলো আমি পরিষ্কার করে কেটে নিয়েছি। খুব ভালো মতো সমস্ত কিছু মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এই মটর আলুটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে, নাহলে কিন্তু পোলাও টেস্টটা একদমই ভালো হবে না। খুব ভালো মতো কিছুক্ষণ আমি এটা কষিয়ে নিয়ে নেব। সেখানে দিয়ে দেবো সাধারণ যে লবণ, হলুদ গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো, আর খুবই সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী। খুব ভালো মতো সমস্ত কিছু মিশিয়ে আবারও কষিয়ে নিয়ে নেব। খুব ভালো মতো চারিদিক থেকে তেল বেরোনো পর্যন্ত এটা খুব ভালো মতো কিছুক্ষণ কষিয়ে নিয়ে নিতে হবে। মোটামুটি 1 থেকে 2 মিনিট আমি এটা কষিয়ে নিয়ে নিচ্ছি। দেখুন চারিদিক থেকে তেল বেরিয়ে এসছে। এভাবে খুব ভালো মতো আবারও নাড়িয়ে নিব। এবার সেখানে দিয়ে দিব জল। যে পাত্রে দিয়ে আমি এখানে চাল দেবো সেই পাত্রে আমি মেপে জলটা দিচ্ছি। এবার জলের পরিমাণটা আপনাদেরকে বলে দিয়ে দেই। আপনারা যদি 1 পাত্র চাল দেন তাহলে আপনাদের 2 পাত্র জল দিতে হবে। আমি এখানে মোটামুটি 2 পাত্র চাল দেবো, সেই জন্য 4 পাত্র জল নিয়েছি। একটু আর লবণ দিয়ে দেবো এবং জলটা খুব ভালো মতো ফুটে আসলে চালটা ঢেলে দেবো। চালটা দিয়ে মিডিয়াম আছে খুব ভালো মতো জল শুকিয়ে যাওয়া পর্যন্ত কন্টিনিউ নাড়তে থাকবো। 1 মিনিটের জন্য নাড়তে বন্ধ করবেন না, নাহলে নিচ থেকে লেগে গেলে একদমই খেতে ভালো লাগবে না। যখন দেখবেন পুরো জলটা শুকিয়ে আসছে, একবার চেক করে নিয়ে নেবেন যে আপনার পোলাওটা কতটা সেদ্ধ হয়েছে। 80% সেদ্ধ হয়ে গেলে আপনারা নামিয়ে নেবেন, কারণ পোলাও একটু রেস্ট দিলে পুরো সেদ্ধ হয়ে যায়। দেখুন আমার পুরো জল শুকিয়ে গেছে। এটা এবার নামিয়ে কিছুক্ষণ রেস্ট দিয়ে দেবো। বাস, তাহলে আপনাদের রেডি গরম গরম মটর আলু পোলাও। যার সঙ্গে খুশি সার্ভ করুন, খেতে এতটাই অসাধারণ, বারবার খেতে চাইবেন। অবশ্যই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিয়ে দিবেন। আজকের মতো এখানেই দেখা হবে নতুন একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।